সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 এপ্রিল, 9 বৈশাখ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ক্লিন বোল্ড করতে বরাকে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অন্তত 30 জন, আহত অনেকে। কাউকে ছাড়া হবে না, পহেলগাঁও রিসোর্টে জঙ্গি হামলায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পহেলগাঁওয়ে হামলার পরে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের। কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গুমরা খেলমায় অটো দুর্ঘটনা, গুরুতর জখম 3 পড়ুয়া। সর্বোচ্চ দামের নজির গড়ল সোনা, 1 লক্ষ পার, নতুন নজির গড়ল সোনা। লুঙ্গিতেই সরগরম পঞ্চায়েত বুট, কংগ্রেসের হাত পরিবর্তন চান হিমন্ত। আহমদেরও লুঙ্গি, অপমানের পাল্টা অভিযোগ দেবব্রত শইকিয়ার। সন্ত্রাসী কার্যকলাপ রোধে কাছাড়ে 163 ধারা জারি। শ্রীভূমি তথা করিমগঞ্জেও মে মাসে রেশনের চাল বরাদ্দ। ড্রাগস কারবারে জড়িত, পঞ্চায়েত বুটে শ্রীভূমিতে প্রার্থী গ্রেফতার। আগামী 1 মে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ শ্রীভূমি তথা করিমগঞ্জে। 10 বছর বয়স হলেই খোলা যাবে ব্যাংক অ্যাকাউন্ট, নতুন নির্দেশিকা আরবিআইয়ের। শ্রীভূমির পর এবার হাইলাকান্দিতেও প্রার্থী স্ত্রী প্রচারপত্রে ছবি স্বামীর। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে উঠল আওয়াজ। বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে নববধূ, বিয়ের সাজে পরীক্ষা কেন্দ্রে নববধূ। কংগ্রেস ডুবন্ত নৌকা, উন্নয়নের স্বার্থে বিজেপিকে জেতান, বললেন মন্ত্রী কৌশিক রায়। পোস্টাল ব্যালটে ভোটদানের তারিখ পরিবর্তন। সন্ধ্যারাতে শিলচর বরযাত্রাপুরে ডাকাতির ঘটনা এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের এলোপাতাড়ি গুলি। এখনো পর্যন্ত যা খবর, ভয়াবহ এই জঙ্গি হামলায় 30 জন পর্যটকের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বিদেশি নাগরিক আছেন বলে খবর। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জঙ্গিরা অন্তত 50 রাউন্ড গুলি চালায়। ঘটনায় একাধিক পর্যটক আহত বলে খবর, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পরই জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। এদিকে পহেলগাঁওতে এই ঘটনার পরে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা ডোনাল্ড ট্রাম্পের। কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কাউকে ছাড়া হবে না, পহেলগাঁও রিসোর্টে জঙ্গি হামলায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। লুঙ্গিতেই সরগরম পঞ্চায়েত বুট, কংগ্রেসের হাত বদল চান হিমন্ত। আহমদেরও লুঙ্গি, অপমানের পাল্টা অভিযোগ দেবব্রতর। লুঙ্গিতেই সরগরম পঞ্চায়েত বুটের ময়দান, কংগ্রেসের প্রতীক চিহ্ন হওয়া উচিত লুঙ্গি, এই মন্তব্য করে পঞ্চায়েত বুটে দলের প্রচারে টিউন সেট করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই সোমবার ধেমাজির পরে মঙ্গলবার লাখুয়ায় প্রচার সভায় কংগ্রেসের বিরুদ্ধে এই অস্ত্রই শানিয়েছেন তিনি। আসলে লুঙ্গির কথা বলে উজান অসমে কংগ্রেসের মুসলিম প্রীতিকেই তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর লুঙ্গি রাজনীতির জবাব দিতে
বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেন, লুঙ্গির কথা বলে আহোমদের অপমান করা উচিত নয়। আমাদের রাজা হিন্দু ধর্ম নিয়েছেন বলে আমরাও হিন্দু হয়েছি, না হলে অনেক আহোম লোকেরা এখনো নিজস্ব পন্থায় লুঙ্গি পরে থাকেন। তাই আমি মনে করি তাই আহোম তাই ফাঁকে তাই খামতিদের এভাবে লুঙ্গি নিয়ে অপমান করা উচিত নয়। আমার ডিএনএ অনুযায়ী আমিও আহোম, ফলে মুখ্যমন্ত্রীর মন্তব্যে খারাপ পেয়েছি। সর্বোচ্চ দামের নজির গড়ল সোনা। বিশ্ববাজারে প্রবল অনিশ্চয়তার জেরে গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী সোনার দাম। মঙ্গলবার 1 লক্ষ পেরিয়ে দামের নিরিখে সর্বোচ্চ রেকর্ড গড়ল এই মহামূল্যবান ধাতু। এদিন 10 গ্রাম সোনার দাম পেরিয়ে গেল 1 লক্ষের গণ্ডি। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতার মতো একাধিক বড় শহরে 24 ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছুঁয়েছে 10,000 টাকা। ড্রাগস কারবারে জড়িত পঞ্চায়েত ভোটের প্রার্থী গ্রেফতার শ্রীভূমিতে। ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থীকে। বদরপুর পুলিশ শনিবারই বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জনৈক সজরুল হক তাপাদার নামের ইয়াবা কারবারিকে। শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস গোপন সূত্রের উপর ভিত্তি করে একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হন। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে বোলেরো গাড়িতে থাকা মণিপুর রাজ্যের জনৈক ইয়াহিয়া খান এবং পাতারকান্দির সুমন উদ্দিনকে গ্রেফতার করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ইয়াবাগুলো শ্রীভূমি জেলার শনিবারী এলাকার সজরুল হক তাপাদারের ছিল। গত রাতে বদরপুর পুলিশ অভিযান চালিয়ে শনিবারী এলাকায় থাকা সজরুল হককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবারী এলাকার এই ড্রাগস কারবারি দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে পুলিশ সুপার জানান। তার বাড়িতে বিশাল অট্টালিকা না থাকলেও অন্যান্য ড্রাগস কারবারির মতো সর্বত্র সিসি ক্যামেরা লাগানো ছিল। আসলে ড্রাগস কারবারিরা পুলিশ সহ অন্যান্য অপরিচিত লোকদের গতিবিধি লক্ষ্য করার জন্য বাড়ি জুড়ে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। সেই ক্যামেরার ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে কোনো লোক কেন তার বাড়িতে এসেছিল। সজরুল হকের বাড়িতে অনুরূপভাবে বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো ছিল। সজরুল হক তাপাদার গোপনে ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন চালিয়ে গেলেও রাজনীতির ব্যবসা করার শখ ছিল বলে স্থানীয় লোকজন জানান। পঞ্চায়েত নির্বাচনে নিজে 73 নম্বর কৃষ্ণনগর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে ভোটে দাঁড়ায়। বিরোধীদের ক্লিন বোল্ড করতে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী শুক্রবার বিকেলে শিলচরে আসার কথা। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে বরাক উপত্যকায় প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী শুক্রবার বিকেলে তার শিলচরে আসার কথা রয়েছে। শনিবার বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় এক সূত্রে একথা জানা গেছে। কাছাড় বিজেপি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করেছে। শ্রীভূমি তথা করিমগঞ্জের পর এবার হাইলাকান্দিতেও প্রার্থী স্ত্রী প্রচারপত্রে ছবি স্বামীর। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে উঠল আওয়াজ। ধর্মীয় গোঁড়ামি এবং নারীদের অধিকার রক্ষার প্রশ্নে এবার সরব হলেন শিক্ষিত মুসলিম মহিলারা। বিশেষ করে হাইলাকান্দি জেলায় চলতি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মুসলিম মহিলা প্রার্থীদের কার্যত অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ সচেতন মহিলা এবং শিক্ষাবিদরা। তাদের বক্তব্য, ইসলাম বা শরীয়তি আইন কখনোই মহিলাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার পক্ষে নয়, বরং সমাজের উন্নয়নে নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণকে উৎসাহ দেয়। তবুও বাস্তবে হাইলাকান্দির অনেক মুসলিম পরিবারে পুরুষতান্ত্রিক মানসিকতা আজও শিকড় গেড়ে বসে রয়েছে বলে তারা জানান। প্রকাশ্য প্রচারে মহিলাদের ছবি না রাখার প্রবণতা স্পষ্টভাবে তা প্রমাণ করে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পুরুষরা নিজেদের স্ত্রী বা ঘনিষ্ঠ আত্মীয়কে প্রার্থী করলেও তাদের ছবি রাখা হচ্ছে না ব্যানার, পোস্টার বা ফ্লেক্সে। এমনকি কিছু প্রচার সামগ্রীতে মহিলা প্রার্থীদের নাম পর্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যা রাতে কাছাড়ের বরখলার বরযাত্রাপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। গড়ে কেউ না থাকার সুযোগে দরজা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমিরা সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে লণ্ডভণ্ড করে স্বর্ণালংকার, নগদ টাকা সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী লুটে নিয়ে পালায় ডাকাত দল। বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি এলাকার বরযাত্রাপুরের একটি ব্যস্ততম এলাকায় এখানকার ব্যবসায়ী সজীব আহমেদ বরভূঁইয়ার ঘরে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনাটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঙ্গারপাড় পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুল রেজ্জাক বরভূঁইয়া সহ অন্যান্যরা। তারা এ ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের শীঘ্রই আটক করার দাবি জানিয়েছেন। শ্রীভূমি তথা করিমগঞ্জে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আগামী 1 মে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে 24টি কাউন্টারের মাধ্যমে ব্যালট বক্স ও অন্যান্য বুথের সামগ্রী বুথ কর্মীদের প্রদান করা হবে। পাশাপাশি 2 মে বুথ গ্রহণের পর ওই একই স্থানে ব্যালট বাক্স এবং বুথের সামগ্রীগুলো সংগ্রহ করে স্ট্রং রুমে রাখা হবে। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পার্সোনেল এবং ট্রেনিং সেল থেকে জারি করা এক আদেশে জেলা আয়ুক্ত ও আধিকারিক কর্মীদের দায়িত্ব প্রদান করেছেন। এই উপলক্ষে প্রতিজন আধিকারিক ও কর্মীদের বুথের সামগ্রী প্রদান করার বিষয়ে দায়িত্ব সমঝে দিতে 23 এপ্রিল সকাল 11টায় শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষা কেন্দ্রে নববধূ, সঙ্গী স্বামী দুজনের পরনেই বিয়ের সাজ পোশাক। বিয়ের সাজেই পরীক্ষা দিলেন নববধূ। তাকে দেখে যেমন সকলে চমকে গেছেন, তেমনি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পরীক্ষার্থীরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারের দরভাঙ্গায়। 19 এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নবদম্পতি। 20 এপ্রিল MRM কলেজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছান নববধূ। পরীক্ষা কেন্দ্রে তাকে পৌঁছাতে যান স্বামী। দুজনকে দেখেই সকলে বীর্যমান। নবদম্পতির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন সকলে। নববধূ জানিয়েছেন, মিউজিকে স্নাতকের শেষ বর্ষের পরীক্ষা ছিল। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। সেটি শ্বশুরবাড়িতে তিনি জানিয়েছিলেন। পরীক্ষায় এবং উচ্চশিক্ষায় কোনো আপত্তি জানাননি শ্বশুরবাড়ির সদস্যরা। তাই বিয়ের পরদিন হাসি মুখেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। কংগ্রেস ডুবন্ত নৌকা, উন্নয়নের স্বার্থে বিজেপিকে জেতান, বললেন মন্ত্রী কৌশিক রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গ্রামের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং অসম গণ পরিষদের মিত্রজোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পশ্চিম কাটিগড়ার গুমরা সাদিরখাল পূর্ত সড়কের মোগলগড়ে মঙ্গলবার সকালে মর্মান্তিক এক অটো দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে 3 পড়ুয়া। জানা গেছে, বাংলাদেশ সীমান্তবর্তী সাদিরখাল থেকে ওই 3 পড়ুয়া অটোরিকশা চেপে গুমরা অভিমুখে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে। জখম পড়ুয়ারা হচ্ছে দিগরখাল হায়ার সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র দীপক দাস, দেবজিৎ দাস ও রাসমন দাস। জানা গেছে, গুমরা সাদিরখাল পূর্ত সড়কের মোগলগড় সেতু পার হওয়ার পরই চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে অটোটি 4-5 পাল্টি খেয়ে পাশের খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের বাসিন্দারা আহত ছাত্রদের উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠায়। তবে 3 পড়ুয়ারই অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা
থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, পোস্টাল ব্যালটে ভোটদানের তারিখ পরিবর্তন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যেসব ভোটকর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য ফর্ম নম্বর IE সংগ্রহ করেছেন, তাদের পূর্ব নির্ধারিত ভোটদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক এবং পোস্টাল ব্যালট পেপার সেলের ইনচার্জ সোমবার এক নির্দেশে জানিয়েছেন, পরিবর্তিত তারিখ অনুযায়ী যেসব ভোটকর্মী সেই সব ভোটকর্মী 24 এবং 25 এপ্রিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান করতে পারবেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।